প্রত্যেকটা মুসলিম নর নারীর জন্য ইলম শিক্ষা অর্জন করাকে আমি ফরজ করে দিয়েছি। ফরজ, শিখতেই হবে তোমাকে। শিখি না জি মাওলানা, শিখে কি করব? নামাজ হবে? নামাজ হবে? কোনো মায়ের লাল আছো বলে দিতে পারবে যে এই শিক্ষা অর্জন না করে তুমি নামাজ পড়বে আর তোমার নামাজ হয়ে যাবে? নামাজ আদৌ হতে পারে না। তোমাকে ওই জন্য আগে শিক্ষা অর্জন করতে হবে। যদি আমি আপনাকে যদি বলতে আরম্ভ করি এই নামাজের ভিতরে যতগুলো দোয়া আছে সব দোয়া কয়টাকে আপনার শিখা একান্তই প্রয়োজন, একান্তই জরুরি। আজকে আমাদের নামাজও তো হয়ে গিয়েছে হাকিম লাটকে বিলাই ছাটকে আল্লাহ আকবার। নামাজ যদি পড়তেও আসি তো সেই রকম করে পড়ি, কেউ তো আবার সাপ্তাহিক 8 দিনে হাজিরা দিই, কেউ তো আবার বছরে 2 দিন হাজিরা দিই, এই রকম করে নামাজ পড়ি। বন্ধু, এই নামাজ দিয়ে তোমার কাজ হবে না। তোমাকে নামাজ পড়তে হলে তুমি আল্লাহর সাথে, হাদিস বলছে ডাইরেক্ট আল্লাহর সাথে কানেক্ট যদি হয় বান্দা, আল্লাহর সাথে যদি কথা বলে, তো কখন? নামাজের মাধ্যমে। নামাজে যখন একজন বান্দা দাঁড়িয়ে যাবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়ে কথা বলতে আরম্ভ করবে, কি বলবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কি বললাম জানি না, দোয়া সানা পড়লাম, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবে। জানি না কি দোয়া পড়লাম, কি পড়েছি, কি বলেছি, কিছু জানা নেই। বন্ধু, আমাদের নামাজ তো হয়ে গিয়েছে চকলেট চুষার মতন। চকলেটে যদি কভারটা যদি ছিঁড়ে না ফেলে চুষেন, মুখে ভরা থাকবে কি? চকলেট। আবার একটা চকলেটের প্যাকেটটা কেটে দিয়ে মুখে ভরলেন, বলছেন কি ভরা আছে মুখে? চকলেট। আপনার মুখেও চকলেট, আমার মুখেও চকলেট। আমার মুখে আছে কভারওয়ালা চকলেট। আমি চকলেটটা টেস্ট কি, টক, মিষ্টি, ঝাল, লবণ কিছুই বুঝতে পারি না। আপনি কেটে দিয়ে মুখে ভরেছেন, যার জন্য আপনি ওর টেস্টটা ভালো করে অনুভব করতে পারেন। আপনাকে বলছি, আপনাকে এটা জানা জরুরি। আপনার নামাজ হবে, নামাজ হবে, নামাজ হবে না আমি বলছি। শিক্ষা অর্জন ছাড়া নামাজ হবে না। আপনাকে এই দোয়া কয়টাও তো শিখতে হবে। বন্ধু, নামাজের ভিতরে আমাদের দিল লাগে হয় না কেন? আমাদের কলব জুড়ে না কেন? শুধুমাত্র নামাজে আসি, খাটাখাট 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 মেরে দিলাম, ঢেকি কুটা করে দিলাম, কি বললাম জানি না। অর্থগুলো যদি বুঝতাম তাহলে অবশ্যই আমার শখ জাগতো, শখ জাগতো। উজু করেছি, উজুর শেষেই দোয়া পড়ে দিয়েছি, উজুর শেষেই দোয়া পড়ে দিয়েছি। জানি না, নামাজে এসে লেগে আছি, যখন বলছি আল্লাহুম্মা বাঈদ বাইনি, আমি কি বলছি তা জানি না। আল্লাহুম্মা বাঈদ বাইনি মানে কি? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, হে আমার রব, আমার এবং আমার খাতা, আমার গুনাহের ভিতরে দূরত্ব তুমি বজায় করে দাও। কত দূর? বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আমাকে গুনাহ থেকে তুমি দূরে সরিয়ে রাখো। কত দূর? যত দূর তোমার পূর্ব আর পশ্চিমের দূরত্ব, এতটা আমাকে দূরে সরিয়ে দাও। কিন্তু জানি না জি মাওলানা কি বলি। মক্তবে শিখেছিলাম ছোটবেলায় দোয়াটা, ওইটাই শুধু বলি। বন্ধু, নামাজের সম্পূর্ণ দোয়া জানেন? নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। শিক্ষা অর্জন করেছিলেন বলেই আজ আপনি রুকুতে গিয়ে কি বলতে হয়, সাজদাতে গিয়ে কি বলতে হয়, 2 সাজদার মধ্যখানে কি বলতে হয়, রাফিয়াদান রুকু থেকে উঠে কি বলতে হয়, আপনি জানেন। শিক্ষা অর্জন করেছেন বলে। আর এই শিক্ষারই মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ শোনো, ওয়ামাইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি যে বলছি তাকে অনেকগুলো ভালাই দিয়েছি। এটা কারা? এটা কোন জ্ঞান? এটা হলো ওই কোরআন এবং হাদিসের জ্ঞান। যেই জ্ঞানকে আজ তোমার মতন দুনিয়ার মানুষ, দুনিয়া লোভী, দুনিয়া কামানেওয়ালা, পাপাচার মানুষ, তোমার মতন লোকটা যাকে ফকিরি বিদ্যা বলো, এই বিদ্যার কথা আমি বলছি। তুমি যদি এই জ্ঞান অর্জন করো, যেদিন থেকে তুমি বেরিয়ে যাবে, যেদিন থেকে তুমি বেরিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের হাদিস বলছে, আরে
যখন তুমি এই জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলে, তো বেরিয়ে গেলে পারেই ফারিস্তারা তোমার পায়ের তলাতে ডানা বিছিয়ে দেয়, রহমতের ফারিস্তারা তোমার মাথার ওপরে ডানা মেলে দেয়। তোমার জন্য পৃথিবীতে যত পশু পক্ষী কীট পতঙ্গ সবাই দোয়া করে, এমন কি পানির পেটে মৎস্য আদি পর্যন্ত তোমার জন্য দোয়া করে। কার জন্য? যে এই কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য বেরিয়েছে, তার জন্য। বন্ধু, এর কিসের ভয়, এর কিসের ডর? এর মান কত, এর মর্যাদা কত? বন্ধু, আর আপনাকে বলি, এর মান, এর মর্যাদা আমার আপনার নজরে হয়তো কিছু কম হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এর মান মর্যাদা অনেক গুণে বেশি। বন্ধুরা, দুনিয়াতে আমরা আলেম ওলামার কদর করি না, আলেম ওলামারও কদর করি না, মুলবি মাওলানার কদর করি না, দাদুল বিলিমদের কদর করি না। এরাকে আজ আমরা ভিখারি বিদ্যা অর্জনকারী, ভিখারি বিদ্যা দেনেওয়ালা মৌলভী সাহেব এই বলে এরাকে ঘৃণার নজর নিয়ে দেখে আসছি। কিন্তু জেনে রাখবেন, আজ এই পৃথিবী যদি কায়েম হয়ে আছে, তো এই রকম মাদ্রাসাগুলোর কারণেই, এই সব মাদ্রাসাগুলো থেকেই আজ আপনার যত রকমের শিক্ষা, আপনার আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, আল্লাহুম্মা বাইদ বাহিনী থেকে নিয়ে নামাজের শেষ পর্যন্ত আপনার জীবনের যতগুলো আর দোয়া আছে, শিক্ষা হবে কোথা থেকে? তো ওই মাদ্রাসা থেকেই শিক্ষা হয়। ব্রাদারানে ইসলাম, আজ এই মাদ্রাসার ছাত্রকে ঘৃণার নজরে দেখতে যাইয়েন না, নাহলে আপনার কপালে মুড়া ঝাঁটা পড়বে। আপনাকে বলছি, এটাকে কখনোই ধিক্কার দিয়ে তাড়ায়েন না। আজ আমরা জাকাত থেকে তো দূরে সরে আছি। যদি আজ আমার এলাকাতে যতগুলো মাদ্রাসা, যদি সবাই যদি জাকাত বের করে দিত, তাহলে একটাও মাদ্রাসার আলেমকে কোথাও চাঁদা করার জন্য যেতে হতো না। জাকাতের বেলাতে আমরা নেই, মারামারি করব কখন? রমজান আসবে আর ফেতরা নিয়ে আমরা মারামারি করব, চাল দিব না টাকা দিব, এই নিয়ে ঝামেলা করব। বন্ধু, ফেতরা তো বছরেই একবার, মাত্র 3 দিনের জন্য প্রযোজ্য, 2 দিনের জন্য প্রযোজ্য, 1 দিনের জন্য আপনার ফেতরা। কিন্তু সারাটা বছর যে জাকাত, এই জাকাত আপনাকে দিতে হবে কখন? হাওলানে হাউল 1 বছর পুরা হতে গেলে পারেই আপনাকে এই জাকাত দিতে হবে। কখন? যদি সেপ্টেম্বর মাসের 3 তারিখে যদি তোমার হাওলানে হাউল হয়েছে, ওই দিনেই লাগবে। 8 তারিখে হয়েছে, ওই দিনেই লাগবে। 1 বছর পুরেছে কখন? ফেব্রুয়ারিতে, ওই দিনেই লাগবে। ডিসেম্বরে জুটবে, ওই দিনেই লাগবে। সারাটা বছর একটা দিন খালি থাকবে না যেদিন জাকাত বের হবে না। জাকাত তো আমরা বের করি না। জাকাত বের করব কেন? জাকাত বের করার সময় আমরা তো সুবিধাবাদী, হাদিসের ভাষাতে আমরা চট করে দেখতে যাই, হাজি মৌলানা জাকাত দেব কখন? আমার ওপরে তো এখন জাকাত ওয়াজিব হয়নি, জাকাত ফরজ হয়নি, 7.5 ভরি সোনা হবে, তারপরে আমার ওপরে জাকাত হবে। এই তো আমার এখন তো 4 লাখ টাকা হয়েছে। বন্ধু, তুমি যদি মুসলমানের বাচ্চা হও, যে জাকাত খানাকে তুমি এত অবহেলা করছো, একবার খেয়াল করো, দেখো যেদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, প্রথম খলিফা হলেন কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আবু বকরের মতন সিধা সাদা ভোলে ভালে এত সোজা ইমানদার লোক ছিল না। সেই দিনটাতে হযরতে আবু বকরের মতন লোকটার কানে আওয়াজ আসলো কি? প্রথম খলিফা হয়েছেন। কিছু সংখ্যক লোক বেরিয়ে আসলো, আমরা আর জাকাত দিতে পারবো না, আমরা আর জাকাত দিতে পারবো না। ওই আবু বকরের মতন লোক তরবারি উঠিয়ে বলছে, যদি কেউ একখানা যদি সামান্য যদি রশ্মি পর্যন্ত হয়, একখানা দড়ি পর্যন্ত যদি হয়, আর সে যদি জাকাত যদি দিতে ইনকার করে দেয়, তার সাথে আমি কেতাল চালিয়ে যাব, জেহাদ চালিয়ে যাব, যুদ্ধ চালিয়ে যাব। কত বড় মারাত্মক, কত বড় ফরাইজ কোরআন মাজিদে। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজের কথা এলো, জাকাতেরও কথা এলো। বন্ধু, এই জাকাতটাকে আমরা ফেলাই করে আছি। জাকাতের ব্যাপারে আমরা আজ অগ্রগামী নয়। আপনার কাছে টাকা আছে, আপনি বর্তমান সময়ে সোনা এবং চাঁদি
এই দুটোতে যদি আপনার ভিতরে ইসলাম থাকে, আপনার ভিতরে দিনের দরদ থাকে, যদি সত্যি নেকির কিছু আশা রাখেন, আল্লাহর কাছে ধরা পড়বো না এরকম আশা রাখেন, তাহলে আপনাকে বর্তমান সময় অনুসারে 7.5 ভরি সোনা, আর যদি চাঁদের দিক দিয়ে যাব, টাকার দিক দিয়ে যাব, তো আপনাকে বলবো যে আপনি 7.5 ভরি সোনাতে যায়েন না, টাকার দিক দিয়ে একবার আসেন। টাকার দিক দিয়ে যদি একবার আসতে যান, তাহলে বর্তমান বাজার অনুসারে যদি দেখা যায়, তাহলে 67,000 থেকে আপনার ওপরে জাকাত খরচ হয়ে গিয়েছে। কত টাকা আছে? 5 লাখ। এখনো 7.5 ভরি সোনা হয়নি। দিনা কিন্তু তোমার উচিত ছিল তোমাকে চাঁদির নেশাবে তুমি বের করে দিয়ে দাও। গরিব থাকবে, একটাও গরিবই থাকবে না, একটাও মিসকিনি থাকবে না, একটাও মাদ্রাসার শিক্ষককে কোথাও যেতে হবে না, মাদ্রাসার তালবে এলিমকে কোথাও আদায় করতে যেতে হবে না, সবাই একবারে মাদ্রাসায় ইজ্জতের সাথে পড়াবে। আজ মাদ্রাসায় দিই না, আর মাদ্রাসার মাওলানা আসতে গেলে পারে আমরা বলি ভিখারি, তালবে এলিমরা আসতে গেলে পারে বলি এরা তো ভিখারি বিদ্যা অর্জন করে। বন্ধু জেনে রাখেন, ভালো করে শুনে রাখেন, আল্লাহ যেদিন ধরবে কোনো ব্যাটার রেহাই নেই। আমার আপনার কতক্ষণ সাপ যতক্ষণ ওপরে চলে ততক্ষণ একা বেকা হয়েই চলে, গর্তে ঢুকতে গেলে পরে সোজা হয়েই ঢুকতে হয়। আপনি যেদিন মারা যাবেন সেই দিন ঠেলাটা বুঝবেন। আমি ছেলের জন্য, মেয়ের জন্য আমার মাল আমি জমা করে এসেছিলাম, জাকাত দিইনি, সেই দিনটাতে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করবেন। আর কিয়ামতের দিন হাসরের ময়দানে ঠাপ্পা লাগিয়ে দিবেন কপালে, বাহুতে, পিঠে, সারা দুনিয়ার লোক চিনতে পারবে জাকাত দেয়নি এই লোকটা, জাকাতের মাল খেয়েছিল, অভাবী মিসকিনদের মাল খেয়েছিল, যার জন্য তার এই দশা।